बाथरूम के लिए विसर्जन। विष्णु দেখুন, আমরা সবাই চিন্তিত করোনা মহামারীর মধ্যে। এখানে যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, গত 2 বছর ধরে খুব নিষ্প্রাণ অবস্থায় আছে। যেহেতু এখনও করোনার প্রকোপ কমেনি এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আমরা কাঁপছি গোটা দেশ, সেখানে আমরা একদম নিয়ম মাফিক কালকে থেকে দেখবেন 5 জনের বেশি ভেতরে ঢুকতে পারবে না। কোনো প্রসাদ, ফুল, বেলপাতা বা এখান থেকে চরণামৃত কোনোটাই বিনিময় হবে না। শুধু শ্রদ্ধার্ঘ ভক্তি প্রণামের মাধ্যমে তাদের প্রকাশ করতে হবে। ভারতবর্ষ আধ্যাত্মবাদের পীঠস্থান, তার ধর্মীয় চিন্তা চেতনা অনেক গভীরে প্রথিত। স্নানযাত্রায় চতুর্দশ দেবতা যাবেন নদীতে স্নানে, আপনারা দেখেছেন বহু বলার পরেও হাজার হাজার মানুষ বেরিয়ে গেছে। অবশ্য তারা সুশৃঙ্খল ছিল এবং রাস্তার দুহারে উলুধ্বনি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আবাহন করেছেন। সমস্ত লোকাল মানুষ, বাইরে থেকে কেউ আসেন। তো কাল থেকে সম্পূর্ণ স্ট্রিক্টলি সেটা চলবে। এবং গতবার আমরা বন্ধ রেখেছিলাম, এবার আমরা সরকারি বলি, যেটা রাজ্যবাসীর কল্যাণার্থে সরকার উৎসর্গ করেন ভগবানকে তুষ্ট করার জন্যে, চতুর্দশ দেবতাকে, যেটা ত্রিপুরা সুন্দরী মাতার বাড়িতেও হয়, সেভাবে এখানেও সেই বলি সম্পন্ন হবে। এই ঘেরা জায়গার মধ্যে আপনারা দেখছেন, এটা কেউ দর্শন করতে পারবে না। আর বাকি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, ঘরে বসে আপনারা চতুর্দশ দেবতাকে প্রণাম করুন, আশীর্বাদ নিন এবং প্রার্থনা করুন সবাই। গতবারও বলেছিলাম, এবারও বলছি, অন্তত এই ঢেউয়ের প্রকোপ কাটিয়ে করোনাকে পরাজিত করে আগামী বছর যাতে এই যে মহোৎসব, বিশাল মিলন মেলা, এটা শুধু ধর্মীয় উৎসব না, একটা সাংস্কৃতিক উৎসব। গত বছরের আগের বছরও প্রায় 1000-এর মতো শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছেন। 3টি মঞ্চে গভীর রাত পর্যন্ত সিঙ্গেল ইনসিডেন্টও ঘটেনি এখানে, একদম জিরো ইনসিডেন্ট। তারপরে এখানে খেলা, ফুড স্টলগুলোকে চেক করা হয়েছে, সমস্ত নতুনভাবে আমরা করেছি। যারা দীর্ঘকাল সুযোগ পাননি সেই সমস্ত শিল্পীরা এসে চোখের জলে আনন্দের অশ্রুতে ভেসেছে যে মঞ্চগুলো এতদিনে সঠিক ব্যবহার হলো। দেরিতে হলেও ঈশ্বরের জাস্টিস আমরা পাই। সবাইকে বলবো, সবাই সবার জন্য প্রার্থনা করুন, সাবধানে থাকুন, দূরত্ব মেনটেন করুন, মাস্ক পরে থাকুন এবং আগামীকাল থেকে যারাই আসবেন শৃঙ্খলা মেনে তাদেরকে আসতে হবে মায়ের ঠাকুরের মন্দিরে। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল। স্যার, অনেক আবেগতাড়িত মানুষ আছে যে এই খাচ্ছি পুজোর অপেক্ষা থাকে, আজকেও তার ব্যতিক্রম দেখা যায়নি, এসছে। তারপরেও যদি কেউ আসে, কি মানে কি ইয়া থাকবে? আপনাদের নিয়ম অনুযায়ী তারা ঢুকতে পারবে। আমরা তো প্রবেশে কোনো নিষেধ করিনি, কিন্তু সিস্টেমেটিক্যালি ঢুকতে হবে। 5 জন করে একটা গ্রুপ ঢুকলো, এখানে দাঁড়িয়ে প্রণাম করে এখানে থাকবে, ঠাকুর এখানে অধিষ্ঠিত থাকবেন। এখান থেকে প্রণাম করে তারা এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। নোবডি ইজ রেস্ট্রিক্টেড ফ্রম এন্ট্রি অফ দিস পয়েন্ট। এখানে মন্দিরের একদম মাঝামাঝি জায়গা পর্যন্ত আসবেন, সেখান থেকে তারা দর্শন করবেন। মন্দিরের বাইরে স্যার ভিড়ের ব্যবস্থাটা আপনারা কি? আমরা বলেছি, আমাদের ভলান্টিয়াররা থাকছে, আমাদের ট্রাফিক থাকছে, আমাদের পুলিশ পার্সোনালরা থাকবে, অফিসাররা থাকবে, আমরাও নিজেরা থাকবো। সবাই মিলেই চেষ্টা করব আপনাদের মাধ্যমে। তাই আবারও সবাইকে অনুরোধ করছি, প্লিজ নিজেরা বাঁচুন, অন্যকেও বাঁচান। একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। যারা নিজেকে সাহায্য করে ভগবান তাদেরকেই সাহায্য করে। জান হ্যায় তো জাহান হ্যায়।
আগে তো বাঁচতে হবে, না বাঁচলে আমি কি দিয়ে ঈশ্বরের আরাধনা করব? শরীরও মাধ্যম খলু ধর্ম সাধনম। ধর্ম সাধন করতে হলে শরীর রক্ষার দরকার। শরীরের পতন হয়ে গেলে সেটা সম্ভব হয় না। আবার বলছি, আপনাদের মাধ্যমে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার নাম সজল চক্রবর্তী পণ্ডিত। 13 তারিখ জাতীয় হয়েছে, 14 তারিখ সন্ধ্যা হয়েছে, 15 তারিখ কালী পূজা হয়েছে, আজকে 16 তারিখ, 17 তারিখ অধিবাস। তো 16 তারিখ অধিবাস 8টা, এখানে সাড়ে 7টা আরম্ভ হবে, 8টার সময় অধিবাস হবে, রাত্রে 11:30 নিশিবে হবে। কালকে 17 তারিখ প্রাতঃ 6টার সময় মা স্নান করবে এবং খাসি বাড়ার সূচনা। এই খাসটি 7 দিন ধরে চলবে। এবার ভোগ দেওয়া যাবে না, আশীর্বাদ দেওয়া যাবে না।